তো এখানে আমি জানি আমার কাকিমাদেরও, জেঠিমাদের, বৌদি ভাইদের কিছু প্রশ্ন আছে। তা আমার দাদা ভাইদেরও কি কিছু প্রশ্ন আছে? ওই বাড়ি কোথায় আর কোথায় পড়ে এটা জানা ছাড়া আর কি কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সকলের আজকের পর থেকে কিন্তু দেখতে হবে। আজকের পর থেকে মিস করলে কিন্তু হবে না। আজকের পর থেকে বৌদি ভাইদের সাথে বসে সিরিয়াল দেখতে হবে। কাজ করে এসে, কারণ এখন রিপিট টেলিকাস্ট অনেক সময় হয়, টাইমেই দেখতে হবে এটা কোনো ব্যাপার না, এখন ফোনেও দেখা যায়। তাই যখন ফ্রি টাইম পাবে তখন দেখলেই হবে, তাই না? আর আমার এখানে বৌদি ভাই, কাকিমারা, দিদিভাইরা যারা আছে, সকলের প্রশ্ন এটাই যে তুমি কিসে পড়ো, কলেজে না স্কুলে? আমি স্কুলে পড়ি ক্লাস 10। এবার বুঝতে পারছো কেন বলছিলাম টিভির থেকে অনেকটা ছোট মনে হচ্ছে না? সবে ক্লাস 10, মানে এখনো মাধ্যমিকও দেয়া হয়নি, এখনো সেটা বাকি। আচ্ছা, এরপরে আরও প্রশ্ন আছে, এগুলো সব জায়গাতেই মানে আমার বৌদি ভাইরা, দিদি ভাইরা একটু জানতে চায়, কারণ টিভির পর্দায় দেখার পর এত কাছাকাছি দেখে, তো তাদের মনে হয় এদের আসল পরিচয়গুলো যদি একটু জানতে পারি। তো তো আমার বাড়িটা কোথায় সেটা যদি একটু বলো, বা তুমি কি একা না তোমার কোনো ভাই বোন আছে? আমি একা, আমার কোনো ভাই বোন নেই। আর আমার বাড়ি হলো দমদমে। এবার সব প্রশ্নের উত্তর কমপ্লিট। এবার আমার একটা প্রশ্ন আছে। আচ্ছা, তুমি সিরিয়ালে যে কুসুমের ক্যারেক্টারটা করো, তার সাথে তোমার নিজের লাইফের কি কোনো মিল আছে, না একদম মিল নেই, তুমি পুরো তার অপোজিট? হ্যাঁ, মানে কিছু কিছুটা মিল আছে, কিছু কিছু মিল নেই। যেরকম কুসুম হলো খুব চুলবুলি, মানে ছটপটে, চুলবুলি। আমিও ঠিক সেরকম ছটপট আর মজা করতে আমি খুব ভালোবাসি। কুসুম যেরকম সবাইকে নিয়ে আনন্দ করতে খুব ভালোবাসে, সবাইকে ও ভালোবাসা দিতে জানে, ঠিক আমিও সেরকমই মজা করতে খুব ভালোবাসি, আর সকলকে ভালোবাসা দিতেও খুবই ভালোবাসি। কিন্তু কুসুম সবাইকে ভালোবাসা দেয়, আর আমি হলাম মানে যারা আমাকে ভালোবাসা দেয় আমিও তাদের ভালোবাসা দিই, আর যারা দেয় না তাদের কথা নাই বা বললাম। যাই হোক, কিন্তু কুসুম যেরকম খুব ভালো রান্না করতে পারে, আমি কিন্তু একদম রান্না করতে পারি না। মানে আমার মনে হয় আমি ম্যাগি ছাড়া কিছুই রান্না করতে পারি না। কিন্তু কুসুম হলো অমনে, ও তো দেবীমার বাড়িতে রান্নাঘরই সামলায় আর বাড়ির কাজ করে, দেবীমার সেবা করতে চায়। আমি একদম রান্না করতে পারি না। কুসুমের জায়গায় যদি আমি হতাম, আমি হয়তো। এটা কি আশা আছে যে কুসুমের ক্যারেক্টার করতে করতে এবার তুমি একটু রান্না শিখবে? হ্যাঁ, মানে আমি সবজি কাটা শিখেছি, আমি কিন্তু সিরিয়াল থেকেই সবজি কাটা শিখেছি। হ্যাঁ, মানে কিছু কিছু সবজি, খিচুড়ি এইসবও বানাতে শিখে গেছি। আর সিরিয়ালে তোমরা দেখো আমি খুব ভালো ভালো খাবার বানিয়ে দেবীমা, ছোট সাহেব সবাইকে খাওয়াই। কিন্তু শুটিংয়ের বিহাইন্ড দ্য সিনস যদি দেখো, তাহলে শুটিংয়ের আগেই আমরা সেই খাবারগুলো খেয়ে নিই। মানে শুটিংয়ের জন্যে মানে খুব ডিরেক্টরকে, এই খাস না, শুটিং করতে হবে, এরকমভাবে বাঁচাতে হয় খাবার। তো যেটা বুঝতে পারছি, মানে কুসুমের ভালো ভালো কিছু গুণগুলো এবার আস্তে আস্তে নিজের মধ্যেও নেওয়া হচ্ছে, যাতে শেখা যায়, পরবর্তীতে কাজে লাগানো যায়। তো এরপর কি গল্প হবে, না আবার একটু ডায়লগে যাব? কারণ একটাই ডায়লগ শুনেছি, আমরা একটাই সংলাপ শুনেছি। তা আবার কি একটু ডায়লগ শুনবো, না গান শুনবো, কোনটা? এখানে আমার বৌদি ভাইরা এত চুপচাপ কেন? আমার দাদা ভাইরা হাসাহাসি করছে, দাদা ভাইদের মনে অনেক কিছু প্রশ্ন আসছে কিন্তু বলতে পারছে না। তা আমার বৌদি ভাইরা এত চুপচাপ কেন? আমার ওদিকের বৌদি ভাইদের কিছু প্রশ্ন ছিল, সেগুলোর উত্তর কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আমার এদিকের বৌদি ভাইরা কি শুধু দেখতে এসেছে? বৌদি ভাই লজ্জা পাচ্ছে, বৌদিরা লজ্জা পাচ্ছে। উমাগো, গাল লাল হয়ে গেছে পান টকটকে। পাতা এনে দিতে হবে নাকি, সেটাই মনে হচ্ছে, এত লজ্জা কেন? হ্যাঁ, ওখানে কিছু কিছু বৌদিদেরকে দেখছি, মানে যখন আমি চোখে দেখাচ্ছি বৌদিরা। আমার মনে হচ্ছে এবার মনে হয় স্টেজে আমাকে পান পাতা নিয়ে ঘুরতে হবে, যেখানে বৌদি ভাইরা লজ্জা পাবে তাদেরকে পান পাতা দিতে হবে। হ্যাঁ, না ঠিক আছে, আমার বৌদি ভাই চাইছে একটু ডায়লগ হোক, আচ্ছা। তাহলে একটু ডায়লগের দিকেই যাই। হুম। আপনাদের সাহস কি করে হয় দেবীমাকে অপমান করার? কে সাহস দিয়েছে আপনাদেরকে? দেবীমার জন্য আজ আমি এখানে আসতে পেরেছি, দেবীমার জন্য আজকে আমি দাঁড়াতে পেরেছি, আর আপনারা দেবীমাকে অপমান করছেন? হ্যাঁ, আমি ড্রাইভারের মেয়ে, আমার কোনো যোগ্যতা নেই, কোনো অস্তিত্ব নেই আমার। কিন্তু আজ দেবীমার জন্য আমি নতুন পরিচয় পেয়েছি। দেবীমা আমাদের মতো মেয়েকে দাঁড়াতে শিখিয়েছে।
ওই ওই শোতে কিন্তু আমি নিজের নাম লেখাইনি, আমার নাম কেউ লিখে দিয়েছিল আর আমাকে স্টেজে ডাকা হয়ে গেছিল। আমি জানতাম না যে ওখানে কি করতে হবে, ওখানে এতজন ছিল, আমি ভয় পেয়ে গেছিলাম। কিন্তু আজ দেবী মা, ছোট সাহেব আর ঈশান সাহেবের জন্য আমি ওই প্রতিযোগিতা জিততে পেরেছি, এমনকি দীপালি পিসি তোমার জন্য। আর আপনারা দেবী মাকে প্রশ্ন করছে, ওনার যোগ্যতা নিয়ে আপনারা কথা বলছেন। আপনারা কি জানেন উনি কে? উনি হলেন ইন্দ্রাণী গাঙ্গুলি। আর আমি চাইলে আপনাদের এখন মুখও ভেঙে দিতে পারি, কিন্তু না, সেই শিক্ষা আমাকে আমার বাবা দেয়নি। কিন্তু আপনারা যদি আর একটাও বাজে কথা দেবীমার নামে বলেছেন, আমি কিন্তু দাঁড়িয়ে সহ্য করব না। শেষবারের মতন বলে দিচ্ছি, আপনারা এক্ষুনি দেবীমার কাছে ক্ষমা চান, নাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, কেউ না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।